মাসালুল মুমিন, মুমিনের মাসাল হচ্ছে সামাকুল মা ফিল মাই, গভীর পানির ভিতরে মাছ যেমন শান্তি পায়। মুমিন যখন মসজিদে যায়, মাসালুল মুমিন ফিল মসজিদে, মসজিদে যখন মুমিন যায় ওই মাছের মতো করে ওরা শান্তি পায়। মুমিন যখন ওয়াজের মাজলিসে আসে, মুমিনদের অন্তরটা এমনি করে আনন্দ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। নবী বলছেন খফিফাতানে আলাল লিসান ও সাকিলাতানে ফিল মিজান, মিজানে বড় ওজনশীল। মিজান যেদিন ওজন হবে, মিজানের পাল্লায় এই ওজনটা হবে। নবী বলছে শোনো শোনো, মিজান যার হালকা হবে রে সেই বড় ক্ষতিগ্রস্ত হবে। নবী বলছেন শোনো শোনো, খফিফাতানে আলাল লিসানে, জিহ্বায় উচ্চারণ করা খুব হালকা, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লা বড় ভারী করে দেয় দুইটা কালেমা। ওই দুইটা কালেমা হলো করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করেন, ওই দোয়াটা আগে আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এলে অন্য ভাইয়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই কথা হয় না, দরকার আছে না নাই? আপনার আমাদের যে চরিত্র হয়ে গেছে, আর এক ভাইয়ের কেমনি ক্ষতি করা যায় এই চিন্তা ভাবনা। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি তুমি নিজের জন্য কল্যাণ চাও, অন্য ভাইয়ের জন্য কল্যাণ কামনা করো। ঠিক না বেটি? কিন্তু আজকে সমাজে চলছে উল্টাটা, চলছে কার মাথায় বাড়ি দেব, কার ক্ষতি করব, কার ক্ষতি করলে কি হবে, এটার পিছনে কোনো চিন্তা ফিকির নাই, শুধু মানুষের ক্ষতি করার ধাপ। কিন্তু কবরের মাটি যে আপনাকে ডাকছে, আমরা যে প্রতিনিয়ত সামনের দিকে যাচ্ছি এটা কিন্তু ভুলেই গেছি। ঠিক না বা ঠিক বলেন? আমরা একটা জিনিস খেয়াল করেন যে দুনিয়াতে যারা চাকরি করেন, আমাদের মতো যারা চাকরি করে তারা খালি চিন্তা ভাবনা করে মাস তাড়াতাড়ি যায় না, গেলেই তো বেতন পায়। ঠিক না বা ঠিক? কামলারা যারা শ্রম বিক্রি করে এরা চিন্তা ভাবনা করে সারাদিন তাড়াতাড়ি যায় না, গেলেই তো আমি কাছ থেকে বেঁচে দেয়, টাকা পাই। কিন্তু যেদিন আপনার সময় শেষ হয়ে যাবে ওই দিন চিন্তা করবেন আরে সময় এত তাড়াতাড়ি ফুরে গেল কেন। সেদিন চিন্তা করবেন সময় যদি আর না যেত, এতে এতক্ষণ বলছেন সময় তাড়াতাড়ি যায় না কেন। ঠিক না বেটি? কিন্তু যখন মৌত আসবে তখন মানুষ আফসোস করবে আর বলবে হাই রে সময় কিভাবে চলে গেল, আল্লাহ আবার আমাকে দুনিয়ায় পাঠান। আল্লাহ বলেন আর তোমাকে পাঠানো, তোমার টাইম শেষ। এক বিন্দু তোমাকে সামনে নিয়ে যাওয়া হবে না, পিছনেও নিয়ে যাওয়া হবে না। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য শায়ের বলছেন আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। ठीक ना बेटे बोलें? আল্লাহ তাআলা নবী বলছেন যার দিলে আল্লাহ আল্লাহ থাকবে, সর্বশেষ যার শব্দটা আল্লাহর নামে বেরিয়ে যাবে ওই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত দলের ভিতরে অন্তর্ভুক্ত। কোন সুবহানাল্লাহ। আগেকার জামানায় দেখা গেছে কোথাও কোনো মাহফিল হলে মানুষ অনেক দূর থেকে ওই যে চাদর টাদর নিয়ে দল বেঁধে যেত। বাবা যেত কি যেত না? আমার বয়সে দেখেছি 1-2 কিলো 3 কিলো ফাঁকে মাহফিল শোনার জন্য গেছে। কিন্তু আজকের সমাজে বাড়ির পাশে মাহফিল হচ্ছে, দেখা যাচ্ছে কোনো সারা শব্দ নাই। গান বাজনা হলে ওখানে মানুষের ভিড় জমে। ঠিক না বা ঠিক বাবা? ঠিক না বা ঠিক? এই জায়গায় শুধু শুধু একজন যদি খালি ডানা কাটা পড়ে আসতো, আপনারা জায়গা দিতে পারতেন? জায়গা দিতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেছেন, দেখেন কি সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন। এই জিনিসটা খেয়াল করতে হবে। মানুষের ভিতরে আছে 2 প্রকার মানুষ, 2 প্রকার মানুষ। এর ভিতর 2 শ্রেণীর, নারীরাও 2 প্রকার, পুরুষেরাও 2 প্রকার। এই জিনিসগুলো জানতে হবে আমাদের। 1 প্রকার মানুষের কাছে কোরআনের মাহফিল ভালো লাগে না, ভালো লাগে গানের মাহফিল, ভালো লাগে ড্যান্সের মাহফিল, ভালো লাগে বিভিন্ন প্রকার অশ্লীল বেহায়াপনার মাহফিল। কথা বলুন ঠিক না বেঠি? আর 1 প্রকার মানুষ আছে যাদের কাছে আল্লাহর কোরআনের কথা শুনলে যত ব্যস্ততা থাকুক না কেন এরা পঙ্গু পালের মতো চাকির মতো এসে ওই মাহফিলে বসে যায়। কথা ঠিক না বেঠি? কথা বলেন না ঠিক না বেঠি? আল্লাহ তাআলা কোরআনে বলেন কি দেখেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা যাদের কি কোরআনের কথা যখন বলা হয়, মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কোরআন বলা হয়, কোরআন থেকে ওয়াজ করা হয়, যুকিরাল্লাহ, আল্লাহ পাকের কালামের বাণী হচ্ছে, যখন আল্লাহর কালাম বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর হয় এইরকম, ওদের অন্তরটা কাঁপতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তর কাঁপতে থাকা মানে কি? ভয় বিহ্বল হয়ে যায়। এই জন্য বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, ওদের অন্তরটা কাঁপতে থাকে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনুল কারীম ওদের সামনে বলা হয়, ওদের ঈমানটা এমন হয়, ওদের ঈমানটা বাড়তে থাকে। ঈমান যদি হয় এক, ওর ডাইনে একটা শূন্য বসে হবে 10, আবার কিছুক্ষণ শুনতে শুনতে ওদের ঈমানটাও আর একটা শূন্য বসে যায়, হয় 100, আর কিছুক্ষণ শুনতে শুনতে ওয়াজ এত ভালো লাগে, ওয়াজ শুনতে শুনতে মনটা, হৃদয়টা ঘুলে যায়, চোখের পানি ঝরে না, চোখের পানি দিয়া বুকটা তার ভিজে যায়। জোরে বলেন মারহাবা। আপনারা যখন ওয়াজ শোনেন, এমন হয় যে আজ থেকে জীবনে আর কোনো অন্যায় করব না, এরকম হয় কি হয় না? ওয়াজের মাহফিলে এটা হয়। নবী বলছেন যারা মুমিন হবে এদের হৃদয়টা কখনো বিগলিত হবে না, এদের অন্তরটা কাঁপবে না, এদের অন্তরটা হবে ফাজা গলিজাল কল, এদের অন্তরটা হবে বড় কঠিন। এরা আল্লাহর কথা শুনবে কিন্তু চোখ দিয়ে পানি আসবে না, এদের অন্তরটা কাঁপবে না, এদের অন্তরটা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা মুমিন হবে এরা ওয়াজ শুনলেও এদের চোখের পানি আসবে না। কথা কি বোঝা যায়? যখন তারা মসজিদে যাবে গো, মসজিদে যায় না, মসজিদে যাওয়ার পরে তারা হুড়ো করবে, বলে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, সালাম ফিরতে যদি দেরি হয়, অনেক জায়গা থেকে ডানে বামে সিগন্যাল শুরু হয়ে যায়, মানে বুঝাচ্ছে আমার হাত থেকে তো দোয়া দরুদ মাসুদ সব শেষে, তাড়াতাড়ি সালাম ফিরে। আল্লাহ নবী বললেন খেয়াল করে শোনো রে, নবীজি বলছেন মাসালুল মুমিন কা মাসালু ফিল মা, মাসালুল মুমিন কা সামাকু ফিল মা, এ মুমিনের উদাহরণ হলো মাছ যেমন গভীর পানিতে শান্তি পায়, মুমিনরা আল্লাহর কথা শুনলে শান্তি পায়। কোন সুবহানাল্লাহ। মাসালুল মুমিন, মুমিনের মাসাল হচ্ছে সামাকুল মা ফিল মায়ে, গভীর পানির ভিতরে মাছ যেমন শান্তি পায়, মুমিন যখন মসজিদে যায়, মাসালুল মুমিন ফিল মসজিদে, মসজিদে যখন মুমিন যায় ওই মাছের মতো করে ওরা শান্তি পায়। মুমিন যখন ওয়াজের মাজলিসে আসে, মুমিনদের অন্তরটা এমনি করে আনন্দ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর যারা মুমিন নয়, মসজিদে গেলে এটা তাড়াহুড়া, হুজুর তাড়াতাড়ি করে ওয়াজ শেষ করেন, আমার বাড়ি যাওয়া লাগবে, এরা আসে নামাজের শেষের দিকে যাওয়ার জন্য পাড়া হবে। বোঝা গেল এদের ভিতর ইমানের জজবা আছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব একবার ওয়াজ করতেছেন, নবী আমার ওয়াজ করতে করতে সাহাবীদের চোখ দিয়ে অশ্রু ভিজে পড়তেছে, নয়নে অশ্রু পড়তে পড়তে বুকটা ভিজে যায়। হযরতে নবীর ওয়াজ শুনে সাহাবীরা কাঁদতেছে, শুধু কাঁদতেছে। সারা রাত্র ওয়াজ শুনে বারে কি বলে দীর্ঘ রাত্রি পর্যন্ত ওয়াজ শোনার পরে এরা যখন বাড়িতে যায়, যাওয়ার পরে এনার একজনের সাহাবীর কান্নাটা থেমে যায়, যার নাম ছিল হযরতে হানজালা। কি নাম বললেন? হানজালা। হানজালা, হানজালার কান্না থেমে গেছে। হযরত হানজালা সকালবেলা উঠে কাঁদতেছে আর বলতেছে নাফাক্তা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা বলতে বলতে হযরত ওমরের বাড়ির দিয়ে যখন যাচ্ছেন, হযরত ওমর বাড়ির ভিতর থেকে শুনতেছে হানজালা বলতেছে নাফাক্তা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন কে রে বলতেছে, নিজেই নিজের কথা বলতেছে আমি মুনাফিক হয়ে গেছি, মানে চোখের পানি বন্ধ হয়ে গেছে। পরের দিনে চোখের পানি বন্ধ হওয়ার কারণে সে ভেবেছে
আমার হৃদয়টা যেহেতু শক্ত হয়ে গেছে, চোখের পানি আসতেছে না, আল্লাহর ভয়ে চোখের পানি আসতেছে না, বোঝা গেল আমার ফাজ্জা গালিজাল কাল, আমার কলবটা শক্ত হয়ে গেছে, যার জন্য আমি কি হয়ে গেছি? হানজালা কি বলতেছে? আমি মুনাফিক হয়ে গেছি। তাহলে বুঝে নেন মুনাফিকের চরিত্র এটা একটা। আপনার হৃদয় যদি কঠিন হয়ে যায়, পাপের জন্য যদি অনুতপ্ত না হয়, চোখের পানি যদি না হয়, বোঝা যাবে মুনাফিকের চরিত্র আমার ভিতরে ঢুকে গেছে। কিন্তু মুনাফিকের শাস্তি হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, মুনাফিকের জন্য জাহান্নামের সবচাইতে নিম্ন দেশের জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার হানজালা আফসোসে কাঁদতেছে আর বলতেছে নাফাক্তা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাস্তাতে বলতেছে আর যাইতেছে, যাইতে যাইতে ওমরের বাড়ির পাশে যখন যাইতেছে, হযরত ওমর বাড়ি থেকে চিনতে করলেন, কি রে, কে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে? উনি দরজা খুলে বের হয়ে দেখে হযরত হানজালা যাইতেছে আর বলতেছে, হানজালা কি হয়ে গেছে? সবাই বলেন কি হয়ে গেছে? হযরত ওমর বলে, ইয়া কি হানজালা, কি করে রে তুমি মুনাফিক হয়ে গেলা? এমন কোন কাজ করেছো কি কারণে তুমি মুনাফিক হয়ে গেছো? একটু বলো বলো। হানজালা বলতেছে, ভাই ওমর রে, আমি গত রজনীতে নবীজির কথা শুনে চোখের পানি দিয়ে বুকটা আমার ভিজে গিয়েছিল, কিন্তু সকালবেলা ফজরের নামাজের পরে হানজালার চোখের পানি বন্ধ হয়ে গেছে। নবী বলছে, যা ফাজ্জা গলিজুল কাল হবে, যার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি আসবে না, তার ভিতরে মুনাফিকের চরিত্র ঢুকে গেছে। অতএব আমি হানজালা, এই কারণে আমার মনে হয় আমি মুনাফিকের খাতায় আমার নাম গেছে। ধরে বলেন ইন্না। উনি ভাবতেছে কি আমি মুনাফিক হয়ে গেছি। হযরত ওমর শুনে বলছে, কি রে হানজালা, তোমার যে দশা আমারও সেই দশা রে হানজালা। গত রজনীতে আমি আল্লাহর নবীর কথা শুনে আমার চোখ দিয়ে পানি বিগলিত হয়েছিল, চোখ দিয়ে অশ্রু পড়েছিল, আমার বুকটা ভরে গিয়েছিল, কিন্তু আমারও তো চোখে পানি আজকে নাই। আমি হযরত ওমর, আমারও তো চোখের পানি ঝরে না, তাও মুনাফিক হয়ে গেছি। এবার ওমরও বলতেছে, নাফাক্তা ওমর, নাফাক্তা ওমর, ওমরও মুনাফিক হয়ে গেছে। ওমর চিন্তা করে বলতেছেন, হানজালা তোমার যেই কথা ওই কথা তো আমারও কথা, আজকে তো আমারও চোখের পানি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। হযরত ওমর আফসোস করতেছে আর বলতেছে, হানজালা তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। দুইজন ডান হাত আর বাম হাত এভাবে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেছে আর বলতেছে, নাফাক্তুমা ওমর ও হানজালা, নাফাক্তুমা ওমর ও হানজালা। হানজালা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে মুনাফিক হয়ে গেলাম, আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব চিন্তা করতেছেন, কি রে হযরত ওমর কেন বলতেছে মুনাফিক হয়ে গেছে? যার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ হয়তো ওমর আসবে, না হলে আবু জেহেল আসবে, দুইজনের যে কোনো একজনকে আপনি মুসলমানের দলে আইনে দেন। আমি যখন দোয়া করেছিলাম আল্লাহ পাক কবুল করেছিল ওমরকে। এই জন্য হাদিসে আসছে, নবী বলছেন, লা নাবিয়াম মিন বাদি ওয়ালাউ কানা নাবিয়ান লাকানা ওমর, যদি কেউ আমি নবীর পরে নবী হইতো তাহলে হযরতে ওমর নবী হয়ে যাইতো। এই ওমর কি বলতিছে, আমি কি হয়ে গেছি? আমাদের তাহলে মনে হয় মুনাফিক আমরা হইনি না, কি বলেন? খুব চোখের পানি আসে, আসে না? আসে না। ওয়াজ শুনলে চোখের পানি আসে না, কোরআন পড়লেও চোখের পানি আসে না। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন মুনাফিক হয়ে গেছি। নবী বলছেন, কি সর্বনাশা কথা, ওমরের মতো সাহাবী যদি মুনাফিক হয়, হানজালার মতো সাহাবী যদি মুনাফিক হয়, আমি কাকে নিয়ে দিন প্রচার করব? তার মাধ্যমে আমি দিনের বাণী পৌঁছে দিব। আল্লাহর নবী বলছে, ওমর রে, কি কারণে তোমরা মুনাফিক হয়ে গেছো একটু বলো তো। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন যার হৃদয়টা কঠিন হবে, যার হৃদয় কঠিন হওয়ার কারণে চোখের পানি আসবে না, আল্লাহর ভয়ে ভয়ে চোখের পানি আসবে না, ওই ব্যক্তি যেন বুঝে নাই সে মুনাফিক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য ওমর মনে মনে ভেবেছি
আমি উমারের তো এই দশা হয়ে গেছে, অতএব আমি উমার এবং হানজালা আমরা দুইজন মুনাফিক হয়ে গেছি। বলেন ইন্না লিল্লাহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নাফাকতুমা ইয়া উমার ইয়া হানজালা, তোমরা দুইজনের কেউ মুনাফিক হও নাই। ও উমার এবং হানজালা, তোমরা শুনে রাখো, মুমিনের কলব তো এই রকম হবে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। নবী বলছেন, হ্যাঁ, মুমিন তো সেই যে কোরআনের কথা শুনলে ঈমান বাড়বে। অতএব যখন তোমরা কোরআন থেকে দূরে গেছো তখন ঈমানটা একটু কমে গেছে, বাতিটা কি হয়েছে? কমে গেছে। কি হয়েছে? কমে গেছে। এই জন্য তোমরা মুনাফিক হও নাই, তোমাদের ভিতরে ঈমানের জজবা ঠিক আছে। যেহেতু তোমরা অনুতপ্ত হয়েছ যে আমাদের কেন এরকম হলো, এরকম অনুতপ্ত হয়েছে কিনা যে আমাদের এরকম হচ্ছে কেন, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাফাকতুমা ইয়া উমার ইয়া হানজালা, তোমরা মুনাফিক হও নাই, যেহেতু চোখের পানি আসতেছে না এই জন্য তোমরা কান্না করা শুরু করেছো ও আফসোস করা শুরু করেছো, এটাই হলো তোমাদের মুমিনের পরিচয়। ধরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকে মুনাফিক চিনবেন কেমন করে? চিনতে করছেন যে নিজেকে নিজে প্রশ্ন করেন, গুনাহ করার পরে চোখের পানি আসে না, ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোনো আসে নাই, কোনো চোখের পানি নাই, কোনো কিছু নাই, একটা মাহফিল হইতেছে অথচ হাজার হাজার মানুষ এলাকায় আছে, আছে না নাই বাবা? আচ্ছা, এরা চিন্তা করছে কোথায় থেকে মাহফিলে কি লোকজন আসবে, কি বলে কি না বলে। আরে কোরআনুল কারীম সার্চিং করে তোমাদের বলা হবে। আমার ভাইরা, মাহফিল কেন, যে কোনো আপনার কি বলে জুমা বারে বলেন কত ওয়াজ হইতেছে কি হইতেছে না? প্রতি শুক্রবার করে জুমা বারে আপনাদের ইমাম সাহেব হুজুর খতিব যিনি ওয়াজ করতেছেন, কই মানুষের তো আমলের পরিবর্তন হয় না, ওই যেই সেই আপনি যতই ওয়াজ করেন যেই সেই। আমার এক ভাই এই যেই সেই ওয়াজ করছিল, লোহার হাতুড়ি দিয়ে লোহাকে গরম করে জোরে যখন বাড়ি দেয় লোহা তখন বলে যেই সেই, তখন কামার বলে যেই সেই ধারা, এইবার আরো বেশি করে গরম করে যখন জোরে বাড়ি দেয় প্যার প্যার করে লম্বা হয়ে যায়, ঠিক না? এইবার লোহা আর হবে না। যদি আপনার কলব ওয়াজ শোনার পরেও নরম না হয়, যদি ভালো না হয়, যেই সেই যদি করে, তাহলে ওকে একটু বাড়ি দিতে হবে। কি দিয়ে বাড়ি দিবেন? হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন না। আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া ফি সিকালাতিল কুলুবি বিযিকরিল্লাহ। যদি কোন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় এই যে শীতের সময়, শীতের মৌসুমে খেজুর রস পাওয়া যায় না? খেজুর রস আমরা সরাসরি খান না, ছাকে খান? ছাকে খান। একটা ছাকনি আছে, দুধ ছাকার জন্য একটা কি আছে? ছাকনি আছে। প্রত্যেকটা জিনিস ছাকার জন্য, পরিশুদ্ধ করার জন্য একটা ছাকনি আছে। বলেন ঠিক না? নবীজি বললেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য একটা সেকলা আছে, মানে ছাকনি আছে। কবি সিকালাতুল কুলুবি বিযিকরিল্লাহ, মানুষের অন্তরটা ছেকে দেয়, মানুষের কলবটা পরিষ্কার করে দেয়, সেটা হলো আল্লাহর নামের জিকির। এরকম সুবহানাল্লাহ। একটু জিকির করা যাবে কি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বলতেছিলাম মুসলমান হলো সেই, মুমিন হলো সেই। বন্ধুরা, আল্লাহর নবী বললেন তোমাদের ভিতরে দুই প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষেরা কোরআন শুনলে পাগল হয়ে যায়, এক প্রকার মানুষ যখন শুনবে তাফসীর হবে, ওরা নিজের ঘর ছেড়ে, আরামের বিছানা ছেড়ে আল্লাহর কোরআন শোনার জন্য মাহফিলে হাজির হয়ে যায়। এরা যতক্ষণ কোরআন শুনে এদের অন্তরটা কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এমন ভাবে আপনি সিমটার এই পাশে যখন আগুন দেবেন, সিমটা ছিলেন না, এই যে আরশোলা, যেই আপনার কি বলে যে পাট গাছের যে শিনটাগুলো, খড়িগুলো, এই পাশে আগুন দিলে ওই পাশ দিয়ে কি হয়ে যায়?
ধোঁয়া বের হয় এবং কি বলে পানিও বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, শোনো রে, এদের কলবে যখন আল্লাহ আল্লাহ জিকির করে, এরা যখন কলবে ধাক্কা দেয়, ধাক্কা দিতে দিতে এদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আল্লাহ নবী বলেন, মাসালুস সাবাবে, এদের চোখ থেকে যখন মশার মাছির মশা, এই যে মাছির কাল্লার মতো মাথার মতো এক বিন্দু পানি বের হবে, চোখ দিয়ে যখন পানি বের হবে, এদের চোখের পানিটা আর যেমন চোখে ঢুকবে না। আল্লাহ নবী বললেন, এদেরকে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবে। জয় বলেন সুবহানাল্লাহ।